السلام عليكم ورحمة الله وبركاته. كيف حالكم جميعا؟ আমার সাউন্ড ঠিক আছে কিনা? আপনারা সবাই কেমন আছেন? বই দেখা وعليكم যাচ্ছে? السلام ورحمة الله وبركاته. الحمد لله بخير. বই দেখা যাচ্ছে? نعم. না। আমরা আমাদের অ্যারাবিক স্পোকেন কোর্সের আজকে দ্বিতীয় ক্লাস, তাই প্রথম ক্লাস বলা চলে। কারণ গত ক্লাসে যে সমস্যাগুলো নেটওয়ার্ক জনিত হয়েছে বা আমাদের ভূমিকায় কিছু সমস্যা ছিল, সেই হিসেবে প্রথম ক্লাস ধরা চলে। আমরা এখানে আরবি ভাষা বাংলার মতো নিজের ভাষার মতো বলার চেষ্টা করব। আর এই ভাষাকে নিজের ভাষায় মডিফাই করব। অর্থাৎ আমি যে কথাগুলো যেটা আরবিতে বাংলায় বলতেছি এটাই আরবিতে বলার জন্যই এই কোর্সটা। আমাদের এই কোর্সের পদ্ধতি কি হবে, আমরা কিভাবে শুরু করব বা কোন বই থেকে আমরা পড়ব। আমাদের এই কোর্সটার পদ্ধতি হবে আমরা আরবি টু আরবি শিখব। তবে আপনারা কোথাও যদি ঠেকে যান, কোথাও যদি না বুঝেন, বোধগম্য না হয় কোনো শব্দ কোনো বাক্য, সেটা বাংলা বলে দেওয়া হবে। আবার আহ, সবগুলোই কি আরবি টু আরবি থাকবে? আরবি টু আরবি থাকবে, মূল ক্লাস আরবি টু আরবি। বাকি যখন দেখা যাবে কোনো শব্দ নতুন আসছে তখন সেটা অবশ্যই বাংলা বলে দেওয়া হবে। গত ক্লাসে যারা ছিলেন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে হান্দাসা মানে কি, এরপরে তবিব মানে কি। অর্থাৎ যখন কোনো শব্দ নতুন আসবে, মনে হবে আমার কাছে বা আপনাদের কাছে যে শব্দটা নতুন, সব শব্দ তো আর নতুন আসে না টেক্সটের ভিতরে। যে শব্দটা নতুন আসবে সেই শব্দটা অর্থ বলে দেওয়া হবে, বা কোনো বাক্য নতুন আসলে সেটা বলে দেওয়া হবে যাতে আপনাদের জন্য সহজ হয়। আর বলছিলাম যে আমরা আরবি টু আরবি পড়ার চেষ্টা করব। সেটা কেন পড়ার চেষ্টা করবো আরবি টু আরবি, বা এতে লাভ কি, সেটাও আমরা গত ক্লাসে বলেছিলাম আরবিতে কিছুটা। সেটা আপনারা বুঝছেন কিনা আবার একটু যদি রিপিট করি 1 মিনিটে, যে আরবি টু আরবি বলার উপকার হচ্ছে এটাই। আমরা আরবিটা বাদ দিয়ে আপাতত ইংলিশ নিয়ে চিন্তা করি, তাহলে আমাদের বোঝা সহজ হবে। আমরা এসএসসি, ইন্টার, অনার্স মাস্টার শেষ করি আরবি ইংরেজি পড়তে পড়তে, গ্রামার দিয়ে ইংরেজি পড়ি, গ্রামার পড়ি, ইংরেজি পড়ি, টেক্সট পড়ি, এই সে অনেক কিছু পড়ি। মাস্টার্স শেষ করার পরেও বা অনার্স বা এইচএসসি এসএসসি শেষ করার পরেও আমাদেরকে যদি কেউ বোম মারে তাহলে 5 লাইনে ইংরেজির কোনো কিছু বলতে পারি না। ইংরেজিতে 5 লাইন কথা আমরা বলতে পারি না, এটা বাস্তবতা। কেউ বিশ্বাস করুক আর না করুক, কেউ হয়তো বা লিখতে পারতে পারে, সেটা তার ব্যক্তিগত যোগ্যতা। বাকি স্বাভাবিক কথাবার্তা হচ্ছে কেউ পারে না। আহ, ব্যক্তিগত যোগ্যতা কেউ লেখার ক্ষেত্রে আরবিতেও হয়ে থাকে, গ্রামার দিয়ে আরবি পড়া বা এভাবে গ্রামার দিয়ে ভাষা পড়ার মাধ্যমে সে চিন্তা করে করে অনেক কিছু চিন্তা করে করে 5 লাইন 10 লাইন লেখা সম্ভব, কিন্তু বলা মোটেই সম্ভব না। এবং বুঝের ক্ষেত্রে কোনো ইংরেজির ক্ষেত্রে আমেরিকান বা ইউরোপের মানুষদের সাথে কথা বলে ইংরেজি কিছুই বুঝবে না, আর কথা তো বলতেই পারবে না। আরবির ক্ষেত্রেও সেম, যে কেউ ব্যাকরণ দিয়ে আরবি পড়া শিখে সে তার ক্ষেত্রে ওইরকমই হবে। 10 বছর পরে 12 বছর পরে সে 5 লাইন আরবিতে বলতে পারবে না, লিখতে পারবে তাও আধা ঘন্টা চিন্তা করে করে। মুখের জড়তা কাটবে না, এবং সে নিজের ভাষা হিসেবে এটা নিতে পারবে না। যখন একটা ভাষা নিজের ভাষা হিসেবে নিতে পারবো না, তখন সেটা হুররিয়া অর্থাৎ স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে সবকিছু চলা আমার পক্ষে সম্ভব হবে না। এজন্য আমাদের পদ্ধতি, শিক্ষার পদ্ধতি ছিল যে আমরা আরবি টু আরবি পড়ার চেষ্টা করব। যখন দেখবো যে কোন শব্দ নতুন আসছে তখন বাংলাটা বলে দেবো, যাতে যারা নতুন আসে তাদের জন্য সহজ হয়। জি, আমরা আমাদের ক্লাসে চলে যেতে পারি, যেখান থেকে শুরু করব সেখানে। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্যামিলি বা পরিবার। আমরা হামদ এবং সানার মাধ্যমে শুরু করতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আমরা হামদ এবং সানা কেন দরকার? হামদ এজন্য দরকার, হামদ মানে আল্লাহর প্রশংসা, প্রশংসা যে হাজারো মানুষ হাজার কিছু শিখছে, হাজারো মানুষ কেউ ঘুমে আছে, কেউ অলসতায় সময় কাটাচ্ছে, আমরা একটা ভাষা শিখতে চাচ্ছি, শিখার জন্য এখানে উপস্থিত হয়েছি, এবং সেই ভাষাটা কোরআন নাজিলের মাস এবং কোরআন মাজিদেরই ভাষা, এবং আম্বিয়া কেরাম আলাইহিসসালামদের ভাষা, বিশেষ করে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর ভাষা। এবং বলা হয়ে থাকে জান্নাত জাহান্নাম কবরের ভাষাও আরবি হবে, যে ইখতিলাফি কথাবার্তা, তারপরও আমরা যদি আরবিতে হয় তাহলেও যাতে আমাদের জন্য সহজ হয়, তো সেই আরবিটাই শিখবো আরবদের মতো করে। আরবরা যেভাবে আরবি শেখে, অর্থাৎ আমরা যেভাবে বাংলা শিখি সেভাবে আরবি শিখবো। আরবরা যেভাবে আরবি শিখে সেভাবে আমরা আরবি শেখার চেষ্টা করবো। সেই হিসাবে আমরা গত ক্লাসে গিয়েছি। এখন আমরা উম, শুরু করব দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাস আমাদের আজকের আলোচ্য বিষয় ফ্যামিলি বা পরিবার। একটা পরিবারে কি ধরনের আরবি কথা বলা বলা হয়ে থাকে সেটা নিয়ে। আচ্ছা, উসরা পরিবার ফ্যামিলি বললাম। আমরা এখন ডায়ালগে যাব বা হেওয়ার, আরবিতে যদি বলে থাকি হেওয়ার, তাহলে হেওয়ারটা আমরা প্রথম প্রতিটা হেওয়ার দুইজন ব্যক্তি থেকে শুনবো, এবং সেই হেওয়ারটা রিপিট শুনবো, অর্থাৎ দুইবার শুনবো। একটা হেওয়ার দুইজন ব্যক্তি থেকে শুনবো, দুইবার শুনবো। মনে করেন যদি আমি আর আব্দুর রহমান ভাই এই হেওয়ারটা শুরু করি, আমি যদি আলী থাকি, আব্দুর রহমান ভাই যদি আম্মার থাকে, প্রথম একবার এভাবে শেষ করবো, আলী আম্মার শেষ শেষ হলো। এরপরে আব্দুর রহমান ভাই আবার আলী হবে, আমি আবার আম্মার হব, এভাবে আবার দ্বিতীয়বার শেষ করব, অনুবাদ ছাড়া, ট্রান্সলেট ছাড়া। যদি কোনো শব্দ এখানে চলে আসে নতুন, আপনারাও প্রশ্ন করতে পারেন বা আমিও আপনাদেরকে নিজ ইচ্ছায় জানিয়ে দিতে পারবো। জি, আমরা পথ চলা শুরু করবো আজকের মতো। কে আমাদেরকে প্রথমে শোনাবেন বা পড়বেন আমাদের সাথে? দুইজন ব্যক্তি দরকার হবে আমাদের। প্রথমে পুরুষটা পড়বে, ছেলেরা? পুরুষ মহিলা, এখন যদি পুরুষও পড়তে যায়, পুরুষদেরকে না পাওয়া যায় তখন সমস্যাটা জন্য পড়তে পারেন, যে কোনো কেউ পড়তে পারেন, যেহেতু এখানে মূল তাহলে আমরা পড়ি। আরবি ভাষা জি, জি বলেন তাহলে। আহ, শুরু করেন। বলেন কে আলী হবেন, কে আম্মার হবেন। বলেন আনা আলী, আনা আম্মার, হাকাদা। أنا أنا عمار. نعم. السلام عليكم. وعليكم السلام. هذه صورة أسرتي. ما شاء الله. من هذا؟ هذا ولدي عدنان وهو ওয়ালিদি আদনান। مهندس. ওয়ালাদি মানে বাচ্চা, আমার ছেলে। আর آه، ওয়ালিদি আমার পিতা, আমার বাবা। একটা হচ্ছে ও এর هذا পরে আলিফ والدي. থাকবে, একটা থাকবে না। ও এর পরে আলিফ থাকলেই হবে বাবা, আর ও এর পরে আলিফ ছাড়া ওয়ালাদ, ওয়ালাদি তাহলে বাচ্চা, আমার ছেলে। ওয়ালিদি, হ্যাঁ। نعم. هذا والدي عدنان وهو مهندس. ومن هذه؟ هذه والدتي سعيدة وهي طبيبة. ومن هذا؟ هذا أخي عيسى وهو طالب. ومن هذه؟ هذه أختي عبلة وهي معلمة. وهذه جدي وهذه جدتي. ما شاء الله. মাশাআল্লাহ, এটা বাংলা হয়ে نعم. গেছে। মাশাআল্লাহটা হবে মাশাআল্লাহ, বাংলা। ما شاء الله. অর্থাৎ জি নুনের জি। পরে টান হবে, শিনের পরে আবার টান হবে, শিনের পরে 4 আলিফ বা 3 আলিফ টান। যদি আমরা মাশাআল্লাহ বলি ما তাহলে, شاء الله. আচ্ছা ঠিক আছে, আমি একটু শেষ করি, আপনার বলা ঠিক আছে। এটা ওই বাংলাদেশের গজল শুনতে শুনতে বা আমরা ইসলামী সঙ্গীত শুনতে শুনতে মাশাআল্লাহ বলে ফেলি, এটা কোনো আরবি পরিভাষা না। একটা জায়গায় ভুল হয়েছে আমাদের বোনের, বোন মেঘা আক্তার, হাজি ওয়ালিদাতি সাইদা। সাইদাতুন কখনোই হবে না। যদি বলতে চান তাহলে সাইদাতু, যদি হরকত দিয়েও পড়তে চান। কারণ কি গয়রে মুনসারিফ। কিভাবে গয়রে মুনসারিফ? সাইদা একজনের নাম, আর
সেটা অবশ্যই মুয়ান্নাস মহিলা। আর গোলতা থাকলে কোনো শব্দের সাথে সেটা আর কিছুই দেখতে হয় না, ডিরেক্টলি সেটা গয়রে মুনসারিফ হয়ে যায়। আচ্ছা, মাররাতান সানিয়া বিল আকস, দ্বিতীয়বার পড়বেন বিপরীত ভাবে। জি। আসসালামু আলাইকুম। وعليكم السلام. هذه صورة الأسرة. ما شاء الله. من هذا؟ هذا والدي عدنان وهو مهندس. ومن هذه؟ هذه والي هذه والدتي সাঈদা। سعيدة وهي طبيبة. ومن هذا؟ هذا أخي عيسى وهو طالب. ومن هذه؟ هذه أختي عبلة وهي معلمة. وهذا وهذا جدي وهذه جدتي. ما شاء الله. জি, এখানে কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে কিনা, বা আপনি কি ছবি দেখে কেউ অর্থ বুঝতে পারতেছেন না, এরকম থাকলে কোনো শব্দ কোনো বাক্যের অর্থ জানতে হলে বলবেন যে এটা কি অর্থ, আমরা বলে দেব। এখানে আরেকটা কায়দা বলে দেওয়া দরকার আপনাদেরকে, যখন এই যে হরফে আতফ আসবে তখন হরফে আতফের আগে আপনি অক্ফ করতে পারবেন, এরপরে এবার হরফে আতফ থেকে বাক্য শুরু করতে পারবেন। যেমন كيف مثلا هذه أختي عبلة وهي معلمة, এভাবে পড়তে পারবেন। এটা আসা, এটাই বেশি সঠিক। আর একটা কথা বলার ক্ষেত্রে আরেকটা সঠিক হচ্ছে হাযি উখতি আবলাতু ওয়া হিয়া মুআল্লিমা, না থেমে, এক পেজ দিয়ে না থেমে পড়া। আচ্ছা, এখানে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন, দ্রুত আমরা সামনে যাব না হয়। ঠিক আছে, সমস্যা নেই। রুহুল আমিন ভাই সহ যারা নতুন আছেন, লামিন ইসলাম, বা কারো সমস্যা থাকলে, আপনারা নতুন এই জন্য আপনাদের নাম বলতেছি, এর মানে এই না যে আপনারা পারেন, আপনারা অবশ্যই পারেন, আমরা সে ধারণা নিয়ে রাখছি। সূরাগুলো ছবিগুলো একবার দেখেন। সামনে টেক্সটে যাব। আচ্ছা, আপনারা দুজন আবার পড়তে চাইলে পড়েন, বা অন্য কেউ, দুজন আমাদের দরকার পড়ার শুরু করেন। বোন মেঘা আক্তার এবং বোন মাহমুদা শশী। نعم يا أستاذ. أنا عمر. هل هذه شجرة؟ نعم، هذه أسرة الرسول صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. هذا والده عبد الله. وهذه والدته آمنة. وهذا جده عبد المطلب. وهذا عمه العباس. وهذا عمه حمزة. وهذا عمه أبو طالب. وهذه عمته صفية. وهذا ابنه القاسم. وهذا ابنه عبد الله. وهذه ابنته فاطمة. وهذه ابنته رقية. وهذه ابنته زينب. وهذه ابنته أم كلثوم. এখানে একটা ভুল করতেছেন আপনারা দুইজনেই। হাদি ইবনুতুহু, নুনের উপর পেশ দিচ্ছেন কেন? নুনের উপর জবর। হাদি ইবনাতুহু জায়নাব, হাদি ইবনাতুহু উম্মে কুলসুম। نعم. নুনের উপর পেশ না, নুনের উপর জবর। আচ্ছা, এই বাক্যের এখানে কয়েকটা নতুন শব্দ আসছে, একটু বলে দিই, তারপর আবার আপনারা পড়েন। আম্মুন মানে কি? আম্মুহু বা আম্মুন শব্দটা চাচা, আম্মি আমার চাচা, আম্মুকা তোমার চাচা। আচ্ছা, জাদ্দুহু মানে কি? তার দাদা।
তার দাদা, তার, যদি বলি তোমার দাদা তাহলে কি হবে? তাহলে জাদ্দুকা জাদ্দুকা, জাদ্দুকা। তা হবে জাদ্দুকা। আহ, তার ছেলে, তার ছেলে আরবি কি আমরা এখানে পড়েছি? ইবনুহু ইবনুহু, ইবনুহু। আচ্ছা, ইবনু হা হলে কি হবে অর্থ? ইবনু হা এটা মুয়ান্নাসের জন্য, অর্থাৎ মুয়ান্নাসের জন্য মহিলাদেরকে হা মহিলা ব্যবহৃত বোঝাবে, হয়। যে তার ছেলে মানে কোনো মহিলার ছেলে। তারপরে তার জি, মেয়ে আরবি কি হবে? বিনতুহু ইবনুকা, ইবনুকি। ইবনাতুহা। না না, মেয়ের ইবনাতুহু, জন্য কি আছে ওদের জন্য? এই যে ইবনাতুহু, তার ছেলে, তার মেয়ে বলছি, ও, হ্যাঁ, ইবনাতুহু। অথবা ঠিক আছে, বিনতুহু দুটোই ইবনাতুহু হবে, আর ইবনাতুহা। ইবনাতুহু বিনতুহু দুটোই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আবার দ্বিতীয়ভাবে পড়ে, কেউ যদি নতুন না, অ্যাড হতে চান, অর্থাৎ মাহমুদা, শশী এবং মেঘা আক্তার, এরা দুইজন বাদ দিয়ে অন্য কেউ পড়তে চাইলে পড়তে পারবেন, সমস্যা নেই। জি, পড়েন। মাসুমা আপু পড়বেন? মাসুমা আপু, আপনি কি পড়তে চান? আমি তো পড়তেছিলাম, আপনি চাইলেই পড়তে পারেন। ও, তা আমি তো একা হয়ে যাচ্ছি, একা পড়বো তাহলে? না, আপুর সাথে পড়েন, মাহমুদ আপুর সাথে পড়ুন। ও, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। মাহমুদ আপু উম্মার, আপনি হচ্ছে উসমান। উসমান পড়ুন। জি। هل هذه شجرة؟ نعم، هذه أسرة الرسول صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. هذا والده عبد الله. وهذه والدته آمنة. وهذا جده عبد المطلب. وهذا عمه العباس. وهذا عمه حمزة. وهذا عمه أبو طالب. وهذه عمته صفية. نكية ছেটা সফিয়া। صفية. صفية. وهذا وهذا ابنه إبراهيم. sorry. هذا وهذا ابن إبراهيم. وهذا ابنه قاسم. ইবনুহুল কাসিম, আলিফ লাম যখন থাকবে তখন আলিফ লাম ধরবে। ফাহাদা ইবনুহুল কাসিম। وهذا ابنه عبد الله. وهذا ابنه إبراهيم. وهذه ابنته فاطمة. وهذه ابنته رقية. وهذه ابنته زينب. وهذه ابنته أم كلثوم. এখানে একটা জানার বিষয়, একটা বোঝার বিষয় আছে, সেটা দেখেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা রাদিয়াল্লাহু আরদা আও কাযালিক, এরকম যে বাক্যগুলো বাক্যের মধ্যে এসটা আসে বা বাক্যের মধ্যে দোয়ার জন্য আসে, কাউকে দোয়া করার জন্য, জুমলাই দোয়া। সে বাক্যগুলোর নাম হচ্ছে জুমলায়ে মুতারিজা অথবা জুমলায়ে দুআইয়া। এই বাক্যের সাথে তারকিবের এই বাক্যের সাথে তারকিবের আগের পরে কোনো মিল থাকবে না, এটা ভিন্ন একটা বাক্য। এটা থাকে ব্র্যাকেটের মধ্যে। আমরা ব্র্যাকেটের মধ্যে অনেক কিছুই লিখি যেটা বাক্যের আগের সাথে পরের সাথে কিছু সংযোগ থাকে না। বাকি এখানে নতুন একটা ব্র্যাকেট দিয়ে এমন একটা কিছু লেখা হয় যে আহ, যেটা আপনার বুঝতে সহজ হয়, এজন্য এটা বাক্যের মূল কিছু না। ঠিক আছে? নাম ইয়া সাইয়্যিদি। হুম। আর কোনো প্রশ্ন আছে? আর হাযিহি, হাল হাযিহি শাজারা মানে কি? কিন্তু শাজারা টাজারার কাজ কি এখানে? উস্তাদ শাজারার মানে কি? জি বলেন। গাছ মানে গাছ। জি, ইশারাতুল মুআন্নাস, মানে মুআন্নাসের দিকে ইশারা করছে। হ্যাঁ, তাই হাজি হয়েছে। এটার অর্থ কি? হাল হাযিহি, এটা কি গাছ? এটা কি একটা গাছ? এটা হচ্ছে ফ্যামিলি ট্রি। আমাদের যে আমরা বাসায় ফ্যামিলি ট্রি এঁকে রাখি বা টানিয়ে রাখি, সেটাই ফ্যামিলি ট্রি। এটা কি একটি ফ্যামিলি ট্রি? সেটাই ফ্যামিলি ট্রি। আচ্ছা,
আর কোনো কারো প্রশ্ন আছে? হ্যাঁ। সংযোজন বিয়োজন না। উস্তাদ বলেন। উস্তাদ যে এই যে বিন্তু অর্থ তো জানি কন্যা, আর এখানে ইবনাতুহু এটা কি একই? বিন্তুনের বহুবচন ইবনাতুন। বিন্তুহু আর ইবনাতুহু। বিন্তুনের বহুবচন ইবনাতুন। আচ্ছা, এরপর আমরা সামনে যাব। সাজারা টাজারা দেখলাম, কোনো শব্দ নতুন আসলে বলবেন। এরপরে আমরা যাব পরবর্তী ডায়লগে অথবা পরবর্তী লাইনে। নাম من يريد أن يقرأ يقرأ يتفضل بالقراءة. أقرأ أستاذ. سأقرأ إن شاء الله. أنا أريد هكذا. و... نعم. وأيضا تستطيع أن تقول أنا أستعد، أنا প্রস্তুত। أستاذ ما معنى أحمق؟ নাম ما معنى أحمق؟ أحمق আহমক মানে আহমক, বোকা। বাংলা বোকা। হ্যাঁ, মানে আপনি যে স্ত্রী গুলো দিয়েছিলেন না অ্যারাবিকের সিরিজ গুলো, তো ওগুলাতে পড়ছি শুনছিলাম, তো আহমাক আহমাক বারবার বলছে, তো আমি সার্চ করলাম অফিতে, তো পেলাম না, ওই জন্য জিজ্ঞেস করলাম আর কি। কোনটায় কোনটায়? ও আচ্ছা, আহমক। আপনি কি কার্টুনে ও, দেখছেন? জি কার্টুন? জি 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 হ্যাঁ, কার্টুন। আহমক মানে বোকা, আহমক মানে আহমক। আরবিতে বলে ও, আহমক আর আমরা বলি আহমক, এই পার্থক্য। তো আমি অফিতে আলিফ হা মিম কা দিয়ে সার্চ করলাম, তো আসলো না, আপনি ওই বোকা জন্য। বোকা দিয়ে সার্চ দেন, বোকা লিখে সার্চ দেন। বোকা। জি জি, ইনশাআল্লাহ। আচ্ছা, কে কে পড়বেন পড়েন। من يريد أن يقرأ فليتفضل بالقراءة. তাহলে এখন আমি আর মাসুমা আপু পড়ি। পড়েন, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, জি। আলুম هذا أذان الفجر. الله أكبر الله أكبر. أين الأولاد؟ سعد في الحمام يتوضأ. وأين سعيد؟ سعيد في الغرفة أقرأ القرآن. وأين سعيدة؟ سعيدة في المصلى تصلي. أستاذي بيستا. جي. أين المعطف؟ هذه هي النظارة يا والدي. أين المعطف؟ السؤال ليس أين النظارة، السؤال أين المعطف. عفوا، هذا هو المعطف يا والدي. وأين النظارة؟ هذه هي النظارة يا والدي. هيا بنا إلى المسجد. وسعيد هيا بنا. سعد وسعيد. এখানে এখন এখন পড়বেন বোন মাহমুদা শশী এবং বোন মাসিমা খাতুন বা মেঘা আক্তার, দুজন একজন পড়তে পারেন। বোন মাহমুদা শশী এখন পড়লে ভালো। আচ্ছা, জি, এখানে আমি পড়ছি। একটা বিষয় খেয়াল করেন। সাদুন ফিল হাম্মামি ইয়াতাওয়াদ্দা আর সাঈদাতুন ফিল মুসাল্লা তুসাল্লি। এখানে তা তুসল্লি, এখানে ইউসল্লি বলতে পারতাম কিনা, আবার এখানে এটা ইয়াতাওয়াদ্দার জায়গায় তাতাওয়াদ্দা বলতে পারতাম কিনা। তো এটা মুযাক্কার মুয়ান্নাস। সাদ ওটা হচ্ছে মুযাক্কার আর সাঈদা মুয়ান্নাস, এই জন্য। জি, লিআন্না সাঈদা আল তাহলে মুয়ান্নাস। আমরা বলতে পারলাম যে পুরুষের জন্য ইয়া হয় আর মহিলাদের জন্য তা হয়। জি, পড়েন। জি জি। هذا آذان الفجر. আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাকি এলাকি সাতরুন আখার ও বাকি জুজুম মিনা সতর। أختي محمودة ششي، أين الأولاد؟ هذا لك أيضا، هذه السطور لك। বুঝিনি বুঝিনি, আরেকবার। أين الأولاد আপনি এই যে নীলে কালার যেটা আছে সবটা পড়বেন। আবু, أين الأولاد। ও আচ্ছা সরি, আরেকটু বাকি আছে। আচ্ছা, হ্যাঁ দেখতে পাইনি। হ্যাঁ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আইনাল আওলাদ। سعد في الحمام يتوضأ. وأين سعيد؟
سعيد في الغرفة يقرأ القرآن. وأين سعيدة؟ سعيدة في المصلى تصلي. أين المعطف؟ هذا هو المعطف يا والدي. وأين النظارة؟ هذه هي النظارة يا والدي. هيا بنا إلى المسجد. سعد وسعيد حيا بنا. হাইয়া বিনা মানে কি? হাইয়া বিনা ইলাল মসজিদ, এটার মানেটা কি আমার একটু বুঝিয়ে দিন তো। চলো আমরা মসজিদে যাই। হাইয়া মানে চলো, বিনা আমরা, ইলাল আমরা মসজিদ এখানে ইলাল বা সেলা ব্যবহার মসজিদ। হয়। হাইয়ার সাথে সবসময় বা সেলা ব্যবহৃত হয়, এটার সেলা বলে। সেলা মৌসুলা যখন বলবেন তখন এটা বুঝতে পারবেন যে এটা আসে ব্যক্তির সাথে ফেরেস হিসাবে। যে ইংরেজিতে কিছু টার্ম আছে ফেরেস সম্ভবত, বা কয়েকটা শব্দ মিলে একটা অর্থ দেয়। তো এই সেলাগুলোর কাজ হচ্ছে কয়েকটা শব্দ মিলে ওই সেলাগুলো অন্যগুলোর সাথে আসবে এবং তার অর্থটা পরিপূর্ণ করবে, এরকম। গুরুভাব ভার্ব আছে ইংরেজিতে, এরকম কিছু। আচ্ছা, এখানে আছে। আর ফজর শব্দটা এই যে ফজরের সময়, যে সময়টায় আজান হয়, এই অক্তটার নামই ফজর, এই জন্য নামাজটার নাম ফজর। আসলে নামাজটার নাম শুধু ফজর না। আচ্ছা, নাজ্জারা অর্থ কি? মানে নাজ্জারা চশমা। চশমা। نحن سنقرأ أرقام العربية من 6 إلى 10 يعني 6 থেকে 10 নাম্বার সংখ্যা আমরা পড়ব এখন। আমি একবার أستاذي عربي নাম مرة أخرى لغة العربية. أيوة نعم نحن سنقرأ الآن أرقام العربية আরবি সংখ্যা সমূহ পড়ব। من 6 إلى 10 6 থেকে 10 পর্যন্ত। জি نعم نعم. إذا أنا قلت لكم بالعربية أنا أريد أنتم ستترجم بالبنغلة. مثلا أنا قلت لكم 6 أنتم ستترجم بالبنغلة صايد. هكذا أول مرة أنا أقول بالعربية، وبعد ذلك أنا سأسأل بالبنغلة وأنتم تقولوا بالعربية إن شاء الله تعالى عز وجل. 6 ছয় 9 নয় 10 দশ এখানে দুইটা কিরাত আছে, 10রাও পড়া যাবে, 10রাও পড়া যাবে। এটা ভাষাবিদদের একটা পদ্ধতি, বা এটা স্বাধীন, ভাষার মধ্যে কিছু স্বাধীনতা থাকে। 10 উস্তাজি আইও আশরা 10 মানে 10 একটা হচ্ছে এই সে সিনের উপরে সুকুন দিয়ে, একটা হচ্ছে জবর আশরাতে দিয়ে আশরা, একটা হচ্ছে আশরা। সিনের উপরে সুকুন দিয়ে একটা হচ্ছে জবর দিয়ে। আচ্ছা, হ্যাঁ 8 আট 7 সাত সাত আমি এখন আপনাদের জন্য বাংলায় বলো, আপনারা আরবি করবেন। 9 তিসা 9 তিসা সবাই। أنا أريد الإجابة من كل طلاب إن شاء الله. ইজাবা কুল্লু তুল্লাব 9 তিসা شاد সাবা সাবআ 11 عشرة আশারা বা আশির আশির অথবা আশির شاد سبعة 6 ستة 8 ثمانية نحن الآن في التدريب الأولى. نحن سنعدي الكتب
في كل سورة كم كتب في كل سورة نحن نحاسب مع بعض. مثلا في السورة الأولى كم كتابا في سورة الأولى. إذا سألت هكذا أنتم تجيب لي أول مرة سبعة تحاسب وبعد سبعة ذلك تقول كم كتابا في السورة الأولى. سبعة سبعة كتب سبعة كتب سبعة كتب سبعة না এটা আদদ মাদদের জন্য হলে তিন সাবাআতু তিন থেকে কুতুবিন হবে 10 পর্যন্ত যে জিনিসটাই গণনা করা হবে সেটা জমা হবে এবং কাসরা হবে। সাবাতু কুতুব। হ্যাঁ দুবের হবে না জমা হবে কাসরা হবে আচ্ছা, কাম কিতাবান ফি সূরাতি সানিয়া। সূরাতু সানিয়া সামানিয়াতু কুতুবিন সামানিয়াতু কুতুব। ثمانية كتب সামানিয়াতু কুতুবিন না, নাম কাম কিতাবান ফি সূরাতিল সালিসা। تس تسعة তিসআতু কুতুবিন সূরাতু সালিসা তিসআতু কুতুবিন ফি সূরাতি সালিসা। ফি সূরাতি সালিসা মানে ফি সূরাতি সালিসা, অর্থাৎ 3 নম্বর ছবিতে আছে। কোনো কিছু আছে ছবিতে এটা কিভাবে বলবেন? যেমন টেবিলে আছে, ফিল মাকতাব। জি এখানে টেবিলের ক্ষেত্রে আবার আরেকটা জিনিস ব্যবহার হয়, আলাল মাকতাব, অর্থাৎ টেবিলের উপরে আছে। যদি আমরা বক্স বলি বা বক্স মানে বাক্স বা সুন্দুক এই টাইপের বলি, ফি সুন্দুকি আশরাতা আখলামিন, বক্সে 10টা কলম আছে, কলম বক্সে 10টা কলম আছে। ফি সুন্দুকি আশরাতা আখলামিন, ফি সুন্দুকি মানে বক্সে আছে। ফিল বাইতি আশরাতা রিজালিন, বাসায় 10জন লোক আছে। এভাবে যখন ফি দিয়ে বলবেন তখন মানে আছে, বাসায় আছে বা আপনার যে কাছে আছে বা ছবিতে আছে। এখানে সূরা বলছি আমরা, ছবিতে আছে। ঠিক আছে। সূরাতে জি সালিসাতি আশরাতে। عفوا، واحد من الإخوة الكبير يريد أن يتصل معي. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই, আমাদের মিশরে তো ঈদে কথা বলা যায় না ছবি, তো জানেনি, জন্য কল ধরতে পারিনি। আর যে আমি কি বললাম, এক বড় ভাই আমাকে ফোন দিচ্ছে বা আমার সাথে কথা জি বলতে কথা চাচ্ছে, আপনার সাথে কথা বলতে চাইছে তার আরবি কি হবে? ইউরিদু ইউরিদু আখিল কাবির ইত্তাসাল মাই উরিদু হলে তো আমি হয়ে যায়, এটা তো আহর মুতাকাল্লামের সিগা। তাহলে উরিদু হবে মানে নাকি ইউরিদু ইউরিদু ওয়াহিদ মিনাল আখিল ইখওয়া। কাবির বড় ভাইদের মধ্য থেকে একজন আমার সাথে কথা বলতে যাচ্ছে। উরিদু ওয়াহিদ মিনাল ইখওয়া আইয়াত্তাসিলা মাই, আমার সাথে কথা বলতে চাচ্ছে। আচ্ছা, ইউরিদু ওয়াহিদুল উখরা ওয়াহিদুল না ওয়াহিদুম মিনাল ইখওয়া, এক ভাই। ওয়াহিদুল মিনাল ইখওয়া জি জি আখিউন ওয়াহিদুল মিনাল মিনাল ইখওয়া, ইখওয়া ভাইদের মধ্য থেকে একজন। আখিউন মিনাল ইখওয়া, ভাইদের মধ্য থেকে একজন। আখিল ইখওয়া আচ্ছা, আখিল মিনাল সেখানে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাইজান কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। আপনার কি অবস্থা? আছি তো মকাত্তামে। হ্যাঁ, রুমে আছি। এই তো কাটতেছে। আপনার কি অবস্থা? আপনি কেমন কাটতেছে? তা আপনি হোয়াটসঅ্যাপে কল দিলেন হঠাৎ করে, আমি তো বুঝলাম না।
আর আমি আমি একটা মিস্টেক করছি, বুঝছেন? সেটা কি, আপনারে মেসেজ দেওয়ার পরে এখন বুঝছি যে মিস্টেক হয়েছে। আমি মেসেজ দিতে চাইছি ব্যবসায়ী তানভীরের কাছে টাকা আনার ব্যাপারে, সেটা চলে গেছে আপনার কাছে। জন্য দুঃখিত ভাই। দুইজনের নাম একরকম তো। আপনার ওই ওই ভাই তো আর আসলো না। আমি অনলাইনে লাইভে আছি, বুঝছেন? সব কথা আপনার সাথে। يا أختي ميغا، نعم يا أختي. هل درستي مم، هل درستي عدد معدد؟ عدد معدود. معدد نعم معدود. نعم মাসুমা আপু, আপনি একটু বুঝাই বলেন আদাদ মাদুদ। উস্তাদ যে এখন আছে, পরে বলবো, লজ্জা লাগবে এখন বলতে। না, উস্তাদি কথা বলতেছে। আরো আদার্স ভাইরা আছে। সমস্যা কি? না, লজ্জা লাগবে। আশ্চর্য। আমি কম বুঝি, আমি বুঝলে আমি বুঝাইতাম। 10 হলে কি হবে এটা বলে। 10-এর সাথে কিতাব, কুতুব, কুতুবিন, কুতুব। মানে আদাদ হচ্ছে সংখ্যা, আর মাদুদ মানে হচ্ছে যে সংখ্যাটাকে গণনা করা হয়, গোনা হয়, তাকে মাদুদ বলা হয়। আর আদাদটা হচ্ছে সংখ্যাকে আদাদ, আর মাদুদ যে সংখ্যাটাকে গণনা করা হয় তাকে মাদুদ বলা হয়। গণনা করা হয় মাসুমা আপু, যাকে গণনা করা হয় তাকে মাদুদ বলে, আর যেটা মানে গণনাকৃত সংখ্যা ওটাকে আদাদ বলে। না না, যাকে গণনাকৃত সংখ্যাকে আদত বলা হয়। তো এখানে কি আছে, এটা কুতুব মানে বই আছে। এটা কটা বই? ফার্স্ট এটা 6টা বই। তো 6টা বই, তো বইটা হচ্ছে আপনার মাদুদ, আর 6টা হচ্ছে এটা হচ্ছে আদাদ, সংখ্যা। হ্যাঁ
না, এটা ঠিক আছে। আপু বলছে যে 10 যে হইলো, এই যে কুতুবিন বিন, এই যে এটা শুরুতে আমিও বলছিলাম কুতুবিন কেন হইলো। মানে এই জন্য সংখ্যার ক্ষেত্রে যেটা হবে 1 থেকে ওটা বলা হয় 9 পর্যন্ত, মানে 10-এর ক্ষেত্রে 10 পর্যন্ত ওটা গণনা করা হয়। তো ওটা যদি আদাদ যদি মুয়ান্নাস হয়, সংখ্যাটা যদি মুয়ান্নাস হয়, যেমন তিসাতু, ওখানে তিসাতু হচ্ছে মুয়ান্নাস না, গোলতা আছে যেটা, হ্যাঁ, আচ্ছা, আমি এক ওটা এক যদি মিনিটে মুয়ান্নাস, 1 সেকেন্ডে আপনাদের 4টা নিয়ম বলে দিই। 3 থেকে 10 পর্যন্ত 4টা নিয়ম। 1 এবং 2 এর জন্য কোনো নিয়ম নেই। একের ক্ষেত্রে যেটা থাকে ওয়াহেদ ওটাই থাকবে, অর্থাৎ সূরা, সূরাতুন মানে একটা সূরা, একটা ছবি। সূরাতাইনি মানে দুইটা সূরা বা দুইটা ছবি, বা সূরাতানি মানে দুইটা ছবি বা দুইটা সূরা। এটা দুইটা হালত আছে, একটা নসব এবং মারফুর হালত, ওটা ভিন্ন। 1 এবং 2 এর সিস্টেম ভিন্ন। 3 থেকে 10-এর সিস্টেমটা একরকম। 3 থেকে 10-এর সিস্টেমটা কিরকম? 4টা নিয়ম মেনে চলবে, আদত এবং মাদত উভয় মিলে। উভয় মিলে 3 থেকে 10 পর্যন্ত 4টা নিয়ম মেনে চলবে। আদতকে, কোনো সংখ্যাকে আদত বলা হয়, কোনো সংখ্যাকে আদাত বলা হয়। সহজ কথা, যে সংখ্যাটা দিয়ে গণবেন সেটা আদাত, আর যাকে গণনা করবেন সেটা হচ্ছে মাদত। ক্লিয়ার? এতটুকু ইনশাল্লাহ ক্লিয়ার। এরপরে সামনে যাব নাম আমরা। নাম 3 থেকে 10 পর্যন্ত আদত মাদত গণনার ক্ষেত্রে আদতটা মাদুতের অহেদের মুখালিফ হবে। আদতটা মাদুতের অহেদের মুখালিফ কি? এটা কি দেয়া কি বুঝলাম? অর্থাৎ 3 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাটা আনবো, 1 2 3 4, এটা যে আরবিতে ওয়াহিদ ইসনাইন সালাসা আরবা খামসা, এই যে সংখ্যাটা আনবো, এই সংখ্যাটা আদরটা মাদুদের অহেদের ভিত্তি হবে। মাদুদটা কি? যেমন কিতাব বা কলাম বা ছবি, বা এটা হচ্ছে মাদুদ, যাকে গণনা করবে। মাদুদের অহেদের ভিত্তি, মাদুদটার অহেদের ভিত্তি মানে কি? মাদুদের এক বচনে কি আছে, মাদুদটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? যেমন সূরাতুন, এটার এক বচনে সূরা, শেষে গোলতা আছে, এটা মুয়ান্নাস। এটার এক বচনের ভিত্তিতে আদরটা মাদুদের এক বচনের ভিত্তিতে মোখালেফ হবে। যদি মাদুরটা, যাকে গণনা করব, সূরাটা মুজাক্কার হয় বা মুয়ান্নাস হয়, তাহলে সংখ্যাটা হবে মুজাক্কার। আর যাকে গণনা করবো, যেমন কলম, সেটা যদি এক বচনে মুজাক্কার হয়, তাহলে যেই সংখ্যাটা আনবো সেটা হবে মুয়ান্নাস। অর্থাৎ দুইটা বিপরীত হবে। এতটুকু বুঝছেন কিনা? দুইটা বিপরীত হবে। এটা হচ্ছে প্রথম কথা। বিপরীতটা কার ভিত্তিতে হবে? যাকে গণনা করব তার ওয়াহিদের ভিত্তিতে হবে। এতটুকু বুঝছেন কিনা সবাই? কথা বলেন, যেহেতু বুঝতে চাইছেন এজন্য বুঝিয়ে দেওয়া। তো একটু একটু উঠছি। আদরটা, সংখ্যাটা মাদুদের, যাকে গণনা করবে তার বিপরীতে হবে। এতটুকু বলেন তো সবাই, মাহমুদ আদতটা শশী। মাদুদের বিপরীত, হ্যাঁ, তো সেটা, মানে মুজাক্কার হলে মুয়ান্নাস, মুয়ান্নাস হলে সেটা মুজাক্কার। ওয়াহিদের ভিত্তিতে, মাদুদের অহেদের ভিত্তিতে। এতটুকু কথা অ্যাড করতে হবে। মাদুদের অহেদের ভিত্তিতে আদরটা মাদুদের মুখালিফ হবে, অর্থাৎ বিপরীত হবে। এতটুকু বলেন সবাই। ওস্তাদ যে ওষুধের ভিত্তিতে এইটাই বুঝি নাই শুধু। ওয়াহিদের ভিত্তিতে এই মানে যে একটা কলম, দুইটা কলম। কলামুনের বহু বচন, এক বচন হচ্ছে ওয়াহিদ হচ্ছে কলাম, আর এটার বহু বচন হচ্ছে আকলামুন। কলামুন আকলামুন, এই আকলামুনের ভিত্তিতে হবে না, বহু বচনের ভিত্তিতে মোখালিফটা হবে না। বহু বচনটা এমনিতেই সবগুলো মুয়ান্নাস। তো এইটার ভিত্তিতে কোনো বাছাই করার কোনো সিস্টেম নাই। বাছাইটা হবে প্রথম যেটা থাকবে অহেদ, কলামুনের ভিত্তিতে বা কিতাবুনের ভিত্তিতে বা সূরাতুনের ভিত্তিতে, সুয়ারের ভিত্তিতে না, কুতুবুনের ভিত্তিতে না, আকলামুনের ভিত্তিতে না। এতটুকু বুঝছেন? জি জি, জমাগুলো সব মুয়ান্নাস। হ্যাঁ, জমাগুলো সব মুয়ান্নাস। গয়রে যেগুলো কুল, যার জ্ঞান নেই, সেটা মুয়ান্নাসের হালত দেয়, মুয়ান্নাসের আমল করে। হ্যাঁ, এতটুকু বলেন তো, কে কি 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 বুঝছেন দ্রুত। আমি যে কথাটা বলছি, এটা যদি বুঝে থাকেন তাহলে বুঝ থেকে বলেন, মুখস্থ থেকে না, বুঝ থেকে বলেন। মাদুদ এর ওয়াহিদের ভিত্তিতে আদতটা তার বিপরীত হবে। হুম। আদরটা মাদুদের ওয়াহিদের ভিত্তিতে বিপরীত হবে। আচ্ছা, একটা গেল। এরপরে কি? 3 থেকে 10 পর্যন্ত কায়দা। কই? এই থেকে 10 পর্যন্ত এটা হচ্ছে গণনার ক্ষেত্রে। 3 থেকে 10 পর্যন্ত গণনার ক্ষেত্রে আদতটা মাদুদের বিপরীত হবে অহেদের ভিত্তিতে। এটা এখানে দুইটা গেছে, 4টা কায়দার মধ্যে দুইটা গেছে। একটা হচ্ছে ওয়াহিদের ভিত্তিতে আর একটা হচ্ছে মুখালেফ হবে। এই দুইটা গেছে, আর আছে এই দুইটা। মুখালিফ কি উস্তাদ জি? মুখালিফ? মুখালিফ মানে বিপরীত, মুখালিফ মানে এন্টি, বিপরীত ও হবে। আচ্ছা আচ্ছা। এখানে দুইটা কায়দা চলে গেছে, বিপরীত হবে আর সেটা হবে ওয়াহিদের ভিত্তিতে। এটাই দুইটা, আর দুইটা বাকি আচ্ছা আছে আচ্ছা। 4টা।
মাদুদটা যাকে গণনা করা হবে সে সবসময় জমা হবে 3 থেকে 10 পর্যন্ত এবং কাসরা হবে। জমা হবে কাসরা হবে, বলেন এটা। জমা হবে কাসরা হবে মানে জমা হবে এক বচন, বহু বচন হবে 3 থেকে 10 পর্যন্ত, এমনিতেই বহু বচন, এটা বহু বচন হবে এবং কাসরা হবে মানে জেরওয়ালা হবে। এটা কে কে বুঝছেন বলেন দেখো তো। জি 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 ওস্তাদ জি, বুঝতে পারছি। পরে দেখতেছি সহজ। আমি কি বলছি সেটা আমাকে রিপিট করে শোনান পরে দুইটা। মাদুদ মানে কি? লাস্ট কথাটা আরেকবার। মাদুদ যাকে গণনা করা হয়, হ্যাঁ, সে কি? যেটা গণনা করা হয় ওটা জমা হবে কাসরা হবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? চারটা পাইছেন। জি। ওয়াহিদের ভিত্তিতে একটা হবে, হচ্ছে মুখালেফ হবে, জমা হবে, কাসরা হবে, চারটা শেষ। আর কোনো প্রশ্ন? অহেদের বিপরীত হবে, জমা হবে কাসরা হবে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। বোন মাহমুদা নাম খুশি? আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? জি জি। উস্তাদ জি আফওয়ান, আমার নামটা মাহমুদা সুহেই, সদ হা ইয়া হা। আফওয়ান, আফওয়ান, আচ্ছা ঠিক আছে, তামাম। আফওয়ান, আ'তাযিরু মিন খতাই, আমি আমার ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। আচ্ছা, কাম কিতাবান ফি হাযিহি সূরা আও সূরাতি রাবিয়া, ফি সূরাতি রাবিয়া কাম কিতাবান? في السورة الرابعة 6 كتب. 6 كتب. ستة كتب. الآن سنذهب الآن نحن جئنا في مكان محدد أو مكان معين أو مكان متخصص أو كذلك أو مكان مهم। আমরা উপযুক্ত জায়গায় আসছি বা নির্দিষ্ট জায়গায় আসছি বা আমাদের জন্য প্রয়োজনীয় জায়গায় আসছি, এটার কি? জিনাল আন ফি মাকানিন মাহদুদিন মুহাদ্দাদিন মাখসুসিন মুআয়্যানিন। কি বললাম? মুহিম্মিন, ফি মাকানিন মুহিম্মিন। জিনাল আন ফি মাকানিন মুহিম্মিন মানে উপযুক্ত জায়গায়, যেটা দরকার সেটা। মুহিম মানে গুরুত্বপূর্ণ জায়গায় আসছে। আচ্ছা, আমরা সানাফরাউ মা বাদ কুল্লু সুন্দুক আও মিন কুল্লি সুন্দুক মাররাতাইন মাররাতাইন। مثلا صندوق الأولى سأقرأ مرتين وبعد ذلك نحن سننتقل إلى صندوق الثاني وسنقرأ مرتين، هكذا نحن سنمشي أو سنستمر إن شاء الله. من يقرأ الصندوق الأولى؟ جئنا الآن. من يستطيع أن يقرأ الصندوق الأولى؟ প্রথম বক্স কে পড়বেন? কে পড়তে পারবেন? আমি পারবো বা আমি প্রস্তুত, এটা আরবি বলেন সবাই। দূর, এটা বলবো আমি। আনা أنا আস্তাতি, أستطيع. আনা আস্তাতি আও আনা আস্তাইদ। أنا আমি أستعد. প্রস্তুত। নাম تفضل التي تستعد تفضلي، تتفضلي مشكورة. نعم. الرقم الأول: أين المعطف؟ أين النظارة؟ أين سعيد؟ أين سعيدة؟ أختي الكريمة محمودة. أين المعطف؟ أين النظارة؟ أين سعيد؟ أين سعيدة؟ أين المعطف؟ ألف لام ميم. نعم. أين الرقم الثاني الآن أختي الكريمة مسومة خاتون. نعم. من هذا؟ من هذه؟ من أنت؟ من أنت؟ من هو؟ من هي؟ بن محمودة، أختي الكريمة محمودة. من هذا؟ من هذه؟ من أنت؟ من أنت؟ من هو؟ من هي؟ أختي الكريمة ميجا أكتر. الرقم الثالث. نعم. الرقم الثالث: نعم. هو يتوضأ،
হুয়া ইউসাল্লি হুয়া ইয়াকরাউ, এটা মুযাক্কারের জন্য। আর হিয়া তাতাওয়াদ্দাউ, হিয়া তুসাল্লি, হিয়া তাকরাউ, এটা মুয়ান্নাসের জন্য। বোন মাহমুদা ويتوضأ ويصلي ويقرأ. هي تتوضأ، هي تصلي، هي تقرأ. الآن أختي الكريمة مسمكة من الهند. الرقم الرابع. سعيد في المسجد، سعيد في المصلى، سعيد سعيدة سعيد في لماذا سعيد فقط ليس سعيد سعيد؟ نعم سعيد سعيدة سعيد لأن سعيد هي مؤنث أو جيجي، ولكن لا سعيد المؤنث سعيد. هو مذكر ليس مؤنث وليس من غير منصرف. نحن لا نستطيع أن جي نعم. ننقص منه حركة واحدة، لابد علي نحن ننطق بحركتين। দুই জি হরকত দ্বারা বা তানবিন দ্বারা পড়তে হবে আমাদের। পুরুষের নামগুলো জি পড়েন। سعيدة في المسجد، سعيدة في المصلى، سعيدة في المسجد، السعيدة في الغرفة، سعيدة في الحمام. আপনি هل قرأت بسعيد أربع جي جي جمل جي. أو سعيدة في المسجد، سعيدة في المصلى، سعيدة في الغرفة، سعيدة في الحمام. أنا سمعت بسعيدة أربع جمل، ولكن أنا سمعت بسعيد جملتين فقط. أنا أريد تقرأ مرة ثانية بسعيد ليس سعيدة، بالسعيد. جي سعيدة في المسجد، سعيد سعيدة في সাইদুন সাইদাতুন দ্বারা তো দুইবার পড়ছেন, সেটা তো আমি শুনছি, এটা তো বলতে পারিনি আমি। সাইদুন দ্বারা বলতে বলছি, সাইদুন দ্বারা শুধু প্রথম দুটো جي শুনছি, আর পরের দুটো শুনিনি। পরের দুটো سعيد في الغرفة، سعيد في الحمام. না। উখতি আল কারিমা মাহমুদা سعيد في المسجد، سعيد في المصلى، سعيد في الغرفة، سعيد في الحمام. سعيدة في المسجد، سعيدة في المصلى، سعيدة في الغرفة، سعيدة في الحمام. সাইদাতু ফিল মুসাল্লা মানে কি এটার মা মানা লিহাযা জুমলা? সাইদা নামাজের স্থানে। سعيدا আমাদের নামাজের স্থানে বা যায় নামাজ, মুসাল্লা মানে যায় নামাজ বা নামাজের স্থানে বলতে পারি। আচ্ছা, সাইদুন ফিল গুরফা এটার অর্থ শুধু মাহমুদা বোন মাহমুদা বলবেন। কক্ষে, সাইদ কক্ষে। সাইদ কক্ষে বা সাইদ রুমে। আচ্ছা ঠিক আছে। রকমুল খামিস من قرأت قبل هذا الحوار قبل المحمودة قبل أختي الكريمة محمودة من قرأت কে বোন মাহমুদের আগে পড়েছেন? মান করাত কে পড়েছেন? মাসুম আবু পড়ছে, আমি পড়ি নাই। الآن القراءة لأختي الكريمة من الأبطال. নাম الصندوق المحدد لها هي رقم الخامس أو صندوق الخامس. نعم الرقم الخامس. هذا هو المعطف، هذا هو المسجد، هذا هو المصلى، هذه هي النظارة، هذه هي المهندسة، هذه هي الطبيبة. أختي الكريمة محمودة هذا هو المعطف، هذا هو المسجد، هذا هو المصلى، هذه هي النظارة، هذه هي المهندسة، هذه هي الطبيبة. বুঝলাম না, দুই জায়গায় দুই রকম। হাদা হুয়াল মেয়েতফ অর্থ কি? এটা মাহমুদ এবং মাহমুদের জন্য প্রশ্নটা শুধু। হাদি হিয়াল মুহান্দিসা এটার অর্থ কি? দুই জায়গায় দুই রকম কেন? هذا هو المعطف، এই হয় কোট, এই যে এই কোট, যে একটি কোট, ইহা একটি কোট। এই যে কোট। এরপরে জি। আর হাদি هذه هي المهندسة, এটা মুয়ান্নাসের জন্য। অর্থ কি? মুহান্দাসা হচ্ছে ইঞ্জিনিয়ার, মহিলা প্রকৌশলী।
পুরো অর্থটা, পুরো বাক্যের অর্থটা এই শব্দের। ইনি হন প্রকৌশলী। ইনি একজন প্রকৌশলী, আচ্ছা ঠিক আছে। তিনি মানে যিনি প্রকৌশলী, ইনি এরকম। একজন প্রকৌশলী। এখানে এই যে তাগিদের জন্য আমরা বাংলায় ই নিয়ে আসি, একটা এক্সট্রা রস্বইকার নিয়ে আসি, সেটা ইনি প্রকৌশলী। আচ্ছা, জি। এরপর রকমু সাদিস। رقم السادس محدد لأختي الكريمة مسمخة من الهند، فليتفضل لمشكورة. هذا والدي عمار، هذا والده عمار، هذا جدي عمار، هذا جده عمار، هذا عمي عمار، هذا عمه عمار. نعم. أوه، أكمل الصندوق. ما انتهى الكلام. والدتي، هذه والدته آمنة، هذه جدتي آمنة، هذه جدته آمنة، هذه عمتي آمنة، هذه عمته آمنة. نعم. أختي الكريمة محمودة، فليتفضلي بالقراءة. هذا والدي عمار، هذا والده عمار، هذا جدي عمار، هذا جده عمار، هذا عمي عمار، هذا عمه عمار. هذه والدتي آمنة، هذه والدته آمنة، هذه جدتي آمنة، هذه جدته آمنة، هذه عمتي آمنة، هذه عمته آمنة. نعم. شكرا لكم وجزاكم الله خيرا. এই বক্সটা যদি আমি 4 নম্বর বক্সের জন্য বলি, এই বক্সটা বোন মাসুমা খাতুনের জন্য, বা এই বক্সটা নির্ধারিত বোন মাসুমা খাতুনের জন্য। এটা আরবি কি বলছি আমি কয়েকবার আরবিটা রিপিট করেছি, কে বলতে পারবেন? هذه الصندوق لأختي، أختي مسمى خاتون. একটা শব্দ অ্যাড করে বলছিলাম, নতুন একটা শব্দ মুহাদ্দাদা শব্দটা অ্যাড করছিলাম। হাদা সুন্দুক মুহাদ্দাতুন লিউখতি আল কারিমা মাসুমা খাতুন। মুহাদ্দাদা মানে নির্ধারিত বা নির্দিষ্ট। এই বক্সটা নির্ধারিত কোন মাসুমা খাতুনের জন্য। মুহাদ্দাদা محددة. নির্ধারিত, এটা নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, উস্তাদজি দেখুন, হাদা বললেন যে হাদিহি হতো না স্যার উস্তাদজি? সুন্দুক কি মুযাক্কার না মুআন্নাস? ওই ক্ষেত্রে আমি ওটাই বললাম যে সুন্দুকের জন্য আপনি হাদা বলেছেন। জি। কথা হচ্ছে সুন্দুক নিয়ে, আপনাকে নিয়ে তো কথা হচ্ছে না। সুন্দুকটা আপনি না পড়বেন, সুন্দুক না থাকলে আপনার তো দরকার হচ্ছে না পড়ার জন্য। ফাহিমতু, ফাহিমতু। ফাহিমতু যালিক, ওটা আমি বুঝেছি। ফাহিমতু যালিক, লাইসা ফাহিমতু ফাকাত, ফাহিমতু যালিক, ওটা আমি বুঝেছি। ما اسم هذا الصورة؟ ما اسمه؟ ما اسمها لهذا الصورة؟ বোর্ড। আমরা যদি এটাকে বোর্ড বলি তাহলে এটার অর্থ কি হবে, আরবি কি হবে? মা মানা বোর্ড বিল আরাবিয়া? লাউহা। মনে আছে যারা দ্বিতীয় বই পড়েছেন? লাউহা মনে আছে কিনা? মনে করতে পারতেছি না উস্তাদ। উনজুর ইলা লাউহা, দিরাসা সানা। উনজুর ইলা লাউহা, এরকম একটা ইবারত ছিল এবং আসবে আমাদের এই কোর্সের মধ্যে আসবে। লাউহা, বোর্ড আরবি কি? লাউহা, নোটিশ বোর্ড, লাউহা। ঠিক আছে। আর একটা কি জানি পড়ছিলাম। জাদওয়ালুদ দারাসা পড়ছিলাম না, ক্লাস রুটিন। সাব্বুরাতুন, সাব্বুরাতুন মানে হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ড, যেটা সাব্বুরাতুন এটা ব্ল্যাক বোর্ড, যেখানে লেখা হয় মার্কার দিয়ে, ডিরেক্ট বোর্ডের উপরেই লেখা হয়, সেটা একটা বোর্ড, সেটা ভিন্ন। একটা হচ্ছে কিছু বোর্ড থাকে যেখানে নোটিশ লাগানো হয়, কাগজ এনে লাগানো হয়, এটাকে বলে লাউহা বা বোর্ড। উস্তাদ যে আমরা যেটা একটা পড়ছিলাম কি জানি কয়েকটা একটু পরে বললেন, একটু আগে বললেন। জাদওয়ালুদ দারাসি, জাদওয়ালুদ দারাসি রুটিন, ক্লাস রুটিন। জাদওয়াল মানে রুটিন, দারাসি মানে ক্লাস।
জাদওয়ালুদ দিরাসি ক্লাস রুটিন ওই জায়গায় আমাদের এই পড়াগুলো ছিল। نحن سننتقل إلى وحدة ثالثة إن شاء الله تعالى. ما الموضوع ما موضوع العنوان لوحدة الثالثة؟ أنا لا أعرف أيضا. سكن سكن বসবাস বা থাকার স্থান সাকান মাসকান তুল্লাব ছাত্রদের হোস্টেল ছাত্র হোস্টেল সাকান মানে বসবাসের স্থান। আচ্ছা من يستطيع أن يقرأ أو من المستعد للقراءة قراءة الحوار؟ أنا أستطيع. ومن معك أيضا؟ আপনার সাথে আর কি আছে? ওমান মা কি বুঝেন নাই? আমি আছি। ওস্তাদ আমি যদি বলি আমার সাথে আছে মাহমুদ আপু, কি বলবো? আমার সাথে আছে মাই 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 কালিমা মাহমুদা মুখতারিমা মাহমুদা। না নাম মাই মানে আমার সাথে আছে, মাই মানে আমার কাছে আছে। যদি আপনাকে বলে কেউ জিজ্ঞেস করে হাল মাকা কলম হালিন্দাকা কলম লাদাইক কলম, আপনি এই তিনটা শব্দ তিনটা বাক্যের উত্তর একটা দিয়ে দিতে পারেন মাই কলম আও ইন্দি কলম আও লাদাই কলম। মাই জি তাফাদ্দাল বিল কিরাম তাফাদ্দাল বিল কিরাম। আসসালামু আলাইকুম। وعليكم السلام. أين تسكن؟ أسكن في حي المقار. مطار. نعم. আচ্ছা আচ্ছা দাঁড়ান একটু। وأين বোন মাহমুদা খাতুন এরা দুইজনে আগে পড়ছে, বোন মাসুম খাতুন এবং বোন মেঘা আক্তার। এদের আগে একটু পড়ুক, তারপরে এদের কিরাতটা শুনলে আপনারটা সঠিক হবে, একটু ভুল টুল সারা করতে পারবেন। আপনি পরবর্তীতে পড়েন, দ্বিতীয়বারে পড়েন। বোন মাসুম খাতুন এবং বোন نعم. মেঘা আক্তার পড়েন। أنا أحمد. السلام عليكم. وعليكم السلام. أين تسكن؟ أسكن في حي المطار. وأين تسكن أنت؟ أسكن في حي الجامعة. هل تسكن في بيت؟ نعم أسكن في بيت. أو هل تسكن في بيت؟ لا، أسكن في شقة. ما رقم شقتك؟ 5. وما رقم بيتك؟ الرقم بيتك 9. نعم. উস্তাদ জি আপনি যে বলেন বিল আক্স, এটার অর্থ কি? বিল আক্স বিপরীত। এটার অর্থ কত? ওই যে তৃতীয় লেভেলের সর্বশেষ ক্লাসটা করলে পাইছেন, নাহলে পাইবেন না। ক্লাস নিয়মিত করলে এটা হচ্ছে বিপরীত বলা হয় বিল আক্স। হ্যাঁ বলেন না, বলা দরকার নেই। তৃতীয় লেভেলের সর্বশেষ ক্লাসটা কে কে করছেন? দুইজন না একজন ছিল? আমার জিজ্ঞাসা করছি তো করেন। উস্তাদ, আমি করছিলাম কিন্তু ওখানে ছিল না কি করছি মনে শব্দটা ছিল তো এবার আক্স মানে বিপরীত ভাবে, অপোজিট ভাবে। نعم الآن أول مرة أختي الكريمة هي ستكون أحمد، وما هو سأقرأ ما هو أختي الكريمة ميغا أكتر. نعم. أنا أحمد. السلام عليكم. أحمد أختي الكريمة محمودة. الآن أختي الكريمة هي ستكون أحمد. أختي الكريمة ميغا تمام. هي ستكون حسان. الطالبة الثانية. أنا الطالبة الثانية. এখানে هل السلام عليكم. حسان وأحمد هي هما طالبتان أو طالبان؟ هما رجلان أو هما امرأتان؟ لماذا طالبة؟ إذا كان هما رجلان فلذلك نحن نقول طالبان أو
طلاب أو طالب، أنا طالب الأول، أنا طالب الثاني. إذا كان هما من نساء أو هما من امرأة، هما من هما مرأتان، نحن سنفضل لهما الطالبة، أنا طالبة الأولى. فهمتم؟ نعم. نعم. فليتفضل، فلتتفضل مشكور. يا أختي تفضل. السلام عليكم. وعليكم السلام. أين تسكن؟ أسكن في حي المطار. وأين تسكن أنت؟ أسكن في حي الجامعة. هل تسكن في بيت؟ نعم، أسكن في بيت. وهل تسكن في بيت؟ ওস্তাদ জি একটু উপরের দিকে তুলুন পেজটা। আচ্ছা, আমি কাজে ব্যস্ত, এটার আরবি কি বলেন তো? যেমন আমি কাজে, أنا مشغول عمل أنا مشغول في العمل. أنا مشغول في العمل. في العمل. পড়েন পড়েন, تستمر تستمر. لا أسكن في شقة. ما رقم الشقة؟ 5. ورقم بيتك؟ 9. نعم. الآن এখানে সাক্ষ্য মানে কি? شقة মানে شقة মানে ফ্ল্যাট, আর বাইত মানে বাড়ি। বুঝি নাই। সাক্ষ্য মানে ফ্ল্যাট, ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট। আমরা যে ঢাকায় ফ্ল্যাট নিয়ে থাকি, একটা বাসার তো পুরো বাসাটা আমরা নেই না ভাড়া, আমরা কি নেই, একটা ফ্ল্যাট নেই, একটা বা ইউনিট বলতে পারেন। এখানে ইউনিট বলতে একটা ইউনিটে দুই তিনটা ফ্ল্যাট থাকে, ইউনিট বলা যাবে না। আচ্ছা, এখানে সাক্ষ্যটা দ্বারা ফ্ল্যাটই বলতে হবে। একটা ইউনিটে দুই তিনটা ফ্ল্যাট থাকে, আমরা ঢাকায় জানি যে এ ফ্ল্যাট, বি ফ্ল্যাট, সি ফ্ল্যাট এরকম থাকে না। প্রতিটা ফ্লোরে তো একটা ফ্ল্যাটও থাকতে পারে, দুই তিনটা ফ্ল্যাটও থাকতে পারে। বোন মাহমুদা খাতুন, বোন মাহমুদা, জি বুঝছেন কিনা? ফ্ল্যাট, জি জি ফ্ল্যাট একটা ফ্লোরে দুই জি। তিনটা ফ্ল্যাট যদি থাকে তাহলে একটা সাক্ষ্যতুন মানে একটা ফ্ল্যাট। আর রকম সাক্ষ্যাদিক কত নম্বর ফ্ল্যাট তোমার? তোমার ফ্ল্যাটের নাম্বার কত? 5। জন্মটা বলো। الآن أختي الكريمة محمودة ওস্তাদ খাতুন। আরেকটু উপরে, নাম আরেকটু উপরে হাইয়ে, হাইয়ে জামিয়া। হাইউল এটা জামিয়া, হাইয়ে বলতে এখানে কি বুঝছি? ইউনিভার্সিটি এলাকা। হাইউন মানে মেন্তেকা, মান্তিকা, أو হাইউন মানে মান্তিকা, মান্তিকা বুঝছেন তো? মানে এলাকা, এলাকাটাকে হাইউন বলে। যেমন মিরপুর, মিরপুর 10, এটাকে কি বলবেন, কিভাবে বলবেন? মিরপুর 10, মিরপুর একটা এলাকা। আর মিরপুরের হাইয়ে হাইউল মিরপুর, এভাবে। হাইয়ে বা হাইউল জামিয়া ভার্সিটি এলাকা, হাইউল মাতার এয়ারপোর্ট এলাকা। যেমন এয়ারপোর্ট এলাকাটা মাত্র তো কি, মাত্র তো বিমানবন্দর তাই না? এয়ারপোর্ট। এয়ারপোর্ট এলাকা, বিমানবন্দর এলাকা। হাইউল মাতার, হাইউল জামিয়া ভার্সিটি এলাকা, হাইউল মাহাদ কলেজ এলাকা, বা কি বলে মাহাদের আরেকটা অর্থ কি করা যায়, কলেজ এলাকা বা স্কুল এলাকা। হাইউল, হাইউল মাহাদ স্কুল এলাকা বা কলেজ এলাকা। যেমন আমরা আমাদের বাচ্চা কেউ যদি স্কুলে পড়ে বা কলেজে পড়ে, আমরা সেখানে তার উপকারের জন্য বা তার সহযোগিতার জন্য আমরা স্কুলের আশেপাশেই থাকি, কলেজের আশেপাশে থাকি, তখন হয় হাইউল মাহাদ। মাহাদ মানে কলেজ, ভার্সিটির আগ পর্যন্ত যে স্তরটা থাকে, এসএসসি, এইচএসসি এবং নিচ থেকে সবটাই মাহাদের আওতাভুক্ত থাকে, মাহাদ। আচ্ছা, এখন আল আন উফতি আল কারিমা মাহমুদা সাতাকুনু হাসান وأيضا معها أختي الكريمة معصومة خاتون، هي ستكون أحمد. فلتتفضل بالقراءة، أو فلتتفضل مشكورة. هل فهمتم؟ أحمد السلام. وعليكم السلام.
আইনা তাসকুন। أسكن في حي المطار وأين تسكن أنت؟ ও ওয়ালাইকুম আসকুনু আসসালাম। ফি হাইয়িল জামিআ। কি অবস্থা ভাইজান? هل কেমন আছেন? تسكن في بيت؟ তো আছি আলহামদুলিল্লাহ। আমার ক্লাস করেন আমার লাগে। অনলাইনে আছেন ক্লাস উপরে করেন। করতে হবে। ক্লাস লিংক দিমু? নাম আসকুনু ফি বাইত। ক্লাসের লিংক দিমু? আরেকটু আছে ভাই। আমি ক্লাসে আছি বুঝছো ভাইয়া। আমি তোমার লিংক দিচ্ছি, হাল তুমি যদি ক্লাস তাসকুনু ফি করতে চাও বাইত। তাহলে ক্লাস করো, আর না হয় আমি পরে لا পাঠাবো। أسكن في شقة লিংক দিচ্ছি। মা রকমু শাক্কাতিক। 5 وما رقم بيتك؟ 9। আচ্ছা, ফুফাতো ভাই আরবি কি হবে বলেন তো? যেমন একটু আগে আমার ফুফাতো ভাই ফোন করেছে, যদি এটা বলতে চাই কি হবে ফুফাতো ভাই আরবি কি? আম্মাত আম্মাতু আখুন। ইবনুল আম্মা। আমার ফুফাতো ভাই তো আছে। ইবনুল আম্মা জি ইত্তাসালা মাই। ইবনুল আম্মা ইবনুল আম্মাতি ইত্তাসালা মাই, আমার ফুপুর ছেলে আমার কাছে ফোন দিয়েছে। অথবা আখুন লি নিসবাতি আম, আফন আখুন বেএতেবারি আম্মা, আমার ভাই ফুপুর দিক থেকে ইত্তাসালা মাই, আমার কাছে ফোন দিয়েছে। কবলা এখন তারপরে অক্ষরটা কি বলবো? লামসটা কি বললেন? আখুন বেএতেবার, এতে মানে দিক থেকে। আখুন বেএতেবারি আম্মা, ফুপুর দিক থেকে ভাই। হুয়া ইত্তাসালা মাই, আমার কাছে ফোন দিয়েছে। বেএতেবার, দিক থেকে। ঠিক আছে। أنا জি قلت له না أنا الآن في الفصل الدراسي، إذا أنت تريد أن تتكلم معي ادخل في الفصل، وبعد ذلك أنا سأتكلم معك. يا أخ صغير، وأيضا وذكي، كان أنا وهو في مدرسة واحدة، وأيضا نحن كنا في العاصمة، وأنتم تعرفون أيضا مكان العاصمة. ما هو المكان في العاصمة الذين سكننا قبل ذلك؟ اسم المدينة شبر، ونحن سكننا في شبر سنتين، أنا وأخي صغير باعتبار العامة. كان أنا في جامعة، بمرحلة جامعة، وهو في مرحلة إعدادية। এই যতটুকু কথা বললাম এটার বাংলা করেন একজনে। ভাইয়া বুঝতে শুনে নাই, শুনতে বুঝতে শুনেন না কেন? না শুনলে হবে কেন? মানে বুঝতে পারি না ভালো করে কারণটার জন্য। বলছি আমি এবং আমার ছোট ভাই যে আমাকে ফোন দিয়েছে একটু আগে, আমরা দুইজন একসাথে 2 বছর বা 2 বছর আগে একসাথে ছিলাম ঢাকায়। ঢাকায় যে জায়গায় ছিলাম সে জায়গাটার নাম হচ্ছে সাভার। কুনতু ফিল মারহাতিল জামিয়া ওয়া হুয়া ফি মারহাতিল ইদাদিয়া। আমি ছিলাম ভার্সিটি লেভেলে, বা আমি ছিলাম এইচএসসির পরবর্তী লেভেলে, আর সে ছিল এদাদি অর্থাৎ মাধ্যমিক লেভেলে। والآن ما زال في مرحلة إعدادية، وأنا أيضا ما زلت مرحلة إعدادية. أنا عفوا أنا ما زلت حتى الآن في مرحلة جامعة أيضا. সে আহ, মাধ্যমিক লেভেলে ছিল, আমি ইউনিভার্সিটি লেভেলে ছিলাম। সে এখনো মাধ্যমিক লেভেলে আছে, আর আমি এখনো ইউনিভার্সিটি লেভেলে আছি। মা জিলতু, এখনো আছি, এখনো চালিয়ে আছি, মা জালা। আচ্ছা, سنستمر بحوار جديد.
মান সায়াকুনু মুস্তা নাম تفضل। আমাদের কোর্সটা কি এই 1:30টা পর্যন্ত রাখা যায় কিনা? কারণ 3:30টার দিকে একটা কোর্স ছিল। রাখা যায়, কিন্তু রাখা গেলে তো শেষ করা যাবে না, আপনাদের 2টা বই পড়াতে হবে, 2টা খণ্ড, মানে কমপক্ষে 16টা অধ্যায় পড়াতে হবে। 16টা অধ্যায় তো 16 দিন কমপক্ষে লাগবে, আমরা পাচ্ছি 12 দিন মাত্র। রাখতে আমার কোনো সমস্যা নাই, তো সেটা শেষ করতে পারলে আপনারা, বা যদি চান আপনারা এখন কিছু করবেন পরে আবার রমজানের পরে শেষ করবেন, তাহলে হতে পারে রাখা যেতে পারে, কোনো সমস্যা নেই। আমি তো চাই 1 ঘন্টা রাখতে, আমি তো কম পড়াতে পারলে আমার ভালো, তাই না? স্বাভাবিক। আচ্ছা, এই ওয়ার্ডটা পরে আমরা শেষ করে দেবো। এটা কি আছে, 2 মিনিট অপেক্ষা করেন, তাহলে আমার এই নাকি আরো একটা আছে আবার। আচ্ছা, 2টা হওয়ার বাকি আছে, আরো বাকি আছে। কি করবেন আপনারা সিদ্ধান্ত দেন দ্রুত। মুনমেঘা আক্তার এবং মাসুমা খাতুন এখানে থাকবে নাকি? উস্তাদ আপনি থাকলে পড়ি, সমস্যা নাই। আর যদি না, রাখতে আমি চান তো তো। এখন কলেজ বন্ধ আচ্ছা তাহলে আমি মানে ছুটি চাচ্ছি তাহলে। ও, আচ্ছা থাক তাহলে, সবাই যখন সমস্যা। এখানে নতুন হচ্ছে বোন মাহমুদা, তার জন্য একটু প্র্যাকটিস বেশি দরকার। আপনারা তো আগে শিখছেন বা জানেন, এখন আপনাদের শুধু প্র্যাকটিস বেশি দরকার, না দরকার প্র্যাকটিস দরকার আপনাদের, কিন্তু আপনাদের থেকে বেশি দরকার বোন মাহমুদা শহীর। এই জন্য মনে হয় যে এখানে যদি সে ছুটি চায়, সে বের হয়ে গেলে আমাদেরও এখানে সামনে না আগানো ভালো, যাতে সে আমাদের সাথে চলতে পারে আর কি। আর এই আচ্ছা ক্লাসটা ঠিক যদি, আছে। আপনাদের এই ক্লাসটা যদি আহ, আহ, বিকাল বাংলাদেশ টাইম কয়টা থেকে চা 4:30 থেকে 5:30 পর্যন্ত নেওয়া হয়, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে কিনা? আপনারা 4 জন নিয়মিত ক্লাস করেন, 4 জনের জন্য বলতেছি। আমাদের আর একটা ক্লাস আছে আল আরাবিদ ওয়াইনের দিকে, লেভেল 3-র ওই ক্লাসটা আমরা তাহলে রানিং করতে পারি, এই টাইমে নিয়ে আসতে পারি। বাড়িতে আছি বলে পারছি কদিন, আমি এবার চলে যাব তখন, আর আমি কলেজে তখন পারবো না। ওটা এখন চালু করেন না তাহলে, যেখানে তখন কলেজ ছুটে যাবে ওগুলো কলেজ যাবেন পড়াগুলো। কয় তারিখ, যে কয়দিন যা আসেন যাচ্ছেন না, সে কয়দিন তো করতে পারবেন। হ্যাঁ সেই কদিন পারবো, আমি 21 তারিখ থেকে পারবো, 21 তারিখ পর্যন্ত পারবো, তারপরে আর পারবো না। বোন বোন মাহমুদ, আপনার কোনো সমস্যা আছে কিনা? বিকাল বাংলাদেশ টাইম 4:30 থেকে 5:30 পর্যন্ত যদি হয় এই ক্লাসটা, আমি শুধু মোটটা নিয়ে রাখতেছি, পরবর্তীতে জানাবো সিদ্ধান্ত। 4:30 থেকে 5:30। হ্যাঁ, ইফতারের আধা ঘন্টা আগে আপনার ছুটি পাবেন আর কি। 5:30। উস্তাদ একটু কষ্টই হয়ে যাবে, একটু ইফতারি কাজগুলো করতে হয় তো কষ্ট বিকেলে। হলে আমি কি করার বলেন? আমার তো আমি পারতেছি না, আমার 2টা কোর্স, আপনাদের এটাও নেওয়া লাগতেছে এবং আল্লাহ আরবিতে বাইরে দিয়ে লেভেল 3 কোর্সটা নেওয়া লাগতেছে। তাহলে সময় কই? আপনাদের সময় দিতে পারলে আমি সময় দিতে পারবো, আপনারা 2টা সময় দিলে আমি সময় দিতে পারবো। উস্তাদ তাহলে আমি একটা কথা বলি, হ্যাঁ, মানে আমাদের ওই যে আল আরাবিয়াতুল বাইনিয়া দিকের বুক, মানে লেভেল 3টা, ওটাই আমাদেরকে পড়ান। আর যখন এই যে রমজানটা চলে যাবে, তখন আমি মাসুমা আপু আর হচ্ছে মাহমুদ আপু, সাথে যদি শিরিন আপু থাকতে চায় থাকলো, আমরা কন্টিনিউ একটা নির্দিষ্ট টাইম করে এই যে এই পড়াগুলো ইনশাল্লাহ আমরা পড়বো। আচ্ছা, এরকম হতে পারে, অথবা হতে পারে যে রমজানে আমরা আল্লাহ রাবিতে বাইনা থেকে ওটাই পড়ি, তাও তো পাচ্ছি না। রাহিন সুনন ভাই, আব্দুর রহমান ভাই, এদেরকেও তো পাওয়া যাচ্ছে না, এরা তো টাইম দিতে পারতেছে না কোনোভাবে। যাই হোক, যদি আমরা আরেকটা করতে পারি, এখন আল্লাহ রাবিতে বাইনা দিকে পড়তে পারি, যদি তারা টাইম দিতে পারে, যারা আমরা ছিলেন আগের ক্লাসগুলোতে, তারা যদি থাকেন তাহলে ওইটা চলবে। আর এটা তখন প্রতি শুক্রবার একটা করে দর্শ বা 2টা করে দর্শ দেওয়া যায় কিনা এটা। এখন ওই নাহর ক্লাসটা শুক্রবারে আছে, নাহর ক্লাসটা আমি শুক্রবার থেকে অন্য দিনে নিয়ে আসবো, সপ্তাহে 7 দিন, 3 দিন নাহর ক্লাসটা থাকবে, শুক্রবার থাকবে না। আপনাদের এই ক্লাসটা শুক্রবারে থাকলে কোনো সমস্যা আছে কিনা? ও হ্যাঁ, তাও হবে, সুন্দর হবে। বোন মাহমুদা শফিক বলতে পারেন। শুক্রবারে তো একটা ক্লাস আছে যে মাহমুদ
হ্যাঁ, শুক্রবারের নাহর ক্লাসটা সেটা চেঞ্জ করার দায়িত্ব আমার, সেটা তো আমার প্রতিষ্ঠান, আমি তো সেটা চেঞ্জ করে অন্য দিনে দিব। তাহলে আপনার কোনো সমস্যা আছে কিনা অন্য? না না, আচ্ছা ঠিক আছে। তবে আগামীকালকের জন্য সমস্যা আছে, আগামীকালকে একটা পরীক্ষা আছে। আচ্ছা ঠিক আছে, আগামীকাল পরীক্ষা থাকলে তো নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। লিভ নিতে পারেন। জি ভাই বলো। আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ, লিঙ্কের উপরে ক্লিক করো। ক্লিক করলাম, ক্লিক করার পর অনেক কি আইছে? কও আমারে, কও, আমি কই দিই। তোমার জন্য বসে মানে আছি। তোমার কি কি লিঙ্ক আছে, কি কি জায়গা আছে, পড়ো আমারে, পড়ে শোনাও। মুনতাসির মুনতাসির দুইটাই আছে লেখা। হ্যাঁ, আমার শুরুটা একটা এল3 দিয়ে মুনতাসির লেখা, তারপরে স্পোকিং এরাবিল লেখা, নাও সরব কোর্স লেখা, সরব কোর্স লেখা। এটা লিঙ্ক কি বোঝে না এখন পর্যন্ত, করে দেয় বলতেছি না, তোর জন্য বসে আছে। ক্লাস শেষ, তোর ঢুকাম একটু ক্লাসটা দেখবি, আমার উঠবে না। ওই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আছে, আমি তোর লিঙ্ক দিছি মেসেঞ্জারে, তুই হোয়াটসঅ্যাপে লিঙ্ক কিছু করতে। যেখানে দেখ meetgoogle.com, এইটা এই যে একটা লেখা আছে না, হ্যাঁ, এরপরে দাগ দেওয়া আছে, নিচ দিয়ে আবার দাগ দেওয়া, এটার উপর ক্লিক কর। দাঁড়াও। মাইকে একটা লিভ নিতে পারেন, লিভ নেন। কিছু বলার থাকলে বললেন, শেষ আমার করুন। গুগল মিট ডাউনলোড না তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুগল মিট ডাউনলোড করা লাগবে কি লিখে? তুই ওই জায়গা থেকে গুগল মিট লাগবে না, ওই জায়গা থেকে ক্লিক কর, তারপরে জিমেল থেকে তোর জয়েন করাবে, অটোমেটিক জয়েন করবে।